দর্শক, এই খেলার মৌসুমে কিন্তু আরও একটা সিরিজ চলছে, সেটার কথা যদি আমরা বলি যে শ্রীলঙ্কা কম্পিট করছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। 3 ম্যাচের ওডিআই সিরিজটা কিন্তু একটা ম্যাচেই শেষ হয়েছে এবং সেখানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এবং টি-20 সিরিজটাও আমরা শেষ হতে দেখেছি, যেখানে কিন্তু 2-1 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ তাদের যে 20 ওভারের খেলায় যে কতটুকু পাওয়ার তাদের, সেইটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা প্রতীক ভাইয়ের কাছে জানতে চাইবো, প্রতীক ভাই এই দুইটা সিরিজ নিয়ে আপনার মতামত, আপনার বিশ্লেষণ কি বলছে? ওডিআই সিরিজটা পুরোপুরি হলে আসলে ভালো লাগতো, কজ আমার মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ একটু ডিফারেন্ট প্ল্যানিং নিয়ে ওডিআই সিরিজটা অ্যাপ্রোচ করছিল। ফার্স্ট ওডিআইতে আপনি দেখবেন জাস্টিন গ্রিভসকে ওপেন করানো হয়েছিল, সো হয়তো গ্রিভসকে নতুন একটা রোলে সেট করার প্ল্যান তাদের হয়তো ছিল। আমরা দেখেছি যে লাস্ট ইয়ারে নিউজিল্যান্ডের মাঠে গ্রিভস কিন্তু দুর্দান্ত খেলেছিলেন 4th ইনিংসে, ইউটিলিটি ক্রিকেট। হ্যাঁ, এবং পাকিস্তানের বিরুদ্ধে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে যে ওডিআই সিরিজ যেতে, সেখানে গ্রিভস ব্যাট হাতে ভালো পারফর্ম করেছিলেন। সো সেই জায়গা থেকে আরো 2টো ম্যাচ সুযোগ পেলে উনি হয়তো নিজেকে প্রমাণ করার একটা মঞ্চ পেতেন অ্যাজ অ্যান ওপেনার, যেহেতু ব্র্যান্ডন কিং রিসেন্ট টাইমে খুব স্ট্রাগল করছিলেন, হয়তো তার রিপ্লেসমেন্ট হিসেবে উইন্ডিজ ভাবছিল এই কথাটা। আর টি-20 সিরিজ আমার মনে হয় এটা খুবই কিনলি ফট ছিল। লাস্ট টি-20 তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফার্স্ট আর সেকেন্ড টি-20 এর কথা যদি বলি, এখানে মানে দু দলের কাছ থেকে আসলে যেমন পারফরমেন্স এক্সপেক্ট করার, হাসারাঙ্গা অনেকদিন পর স্কোয়াডে ছিলেন, ভালো পারফর্ম করেছেন, দাসুন সানাকা বেশ কিছু ক্যামিও খেলেছেন। সো অল ইন অল সিরিজটা টি-20 এটা দুর্দান্ত ছিল। বাট আমি যেটা মিস করছি যে ওডিআই সিরিজটা যদি পরিপূর্ণভাবে হতো, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ এখানে ভালো পারফর্ম করতে পারতো, কজ তার স্কোয়াডটা খুব ব্যালেন্স ছিল। এবং পাকিস্তানের বিরুদ্ধে যেহেতু তারা ঘরের মাঠে লাস্ট সিরিজটা জিতেছিল, আমার মনে হয় শ্রীলঙ্কাকে তারা টাফ টাইপ দিতে পারতো। এবং অনেকদিন পর আমার কাছে কেন জানি মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে অ্যাজ এ টিম হিসেবে খেলতে দেখেছি, আমার কাছে যেটা মনে হয়। কারণ এর আগ পর্যন্ত আমরা দেখেছি যে ওই টিম কম্বিনেশনটা না থাকার কারণে কিন্তু দলে অনেক বড় বড় স্টার থাকা সত্ত্বেও আসলে রেজাল্টটা পাচ্ছিল না। এখন বিষয়টা কেমন হচ্ছে, যারা উইন্ডিজ ন্যাশনাল টিমে খেলছে তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই নিয়মিত আইপিএল খেলেন না। সো দিস ইজ আ গুড সাইন। আগে দেখবেন যে আপনি রাসেলের কথা বলেন, গেইলের কথা বলেন, ব্রাভো, পোলার্ড, নারাইন, তাদের ম্যাক্সিমাম মানে প্লেয়ারকে আমরা ইন্টারন্যাশনাল সিরিজে পেতাম না। কিন্তু এখন আপনি দেখবেন যে আইপিএল এ উইন্ডিজ প্লেয়ারদের পুল আলাদা। সেখানে আপনি যদি পুরানের কথা বলে থাকেন, নারায়ণের কথা বলে থাকেন, দে আর নট প্লেইং ইন্টারন্যাশনাল ক্রিকেট এনিমোর। হেটমায়ার খেলছে ন্যাশনাল টিমে, সো এই পরিমাণটা কমেছে এবং এটা দেখবেন যে পারফরমেন্সের গ্রাফটাও উইন্ডিজের উপরে উঠেছে।